মা বাবা আমাকে বারবার বারণ করেছিল যে এই সময় যাস না, দেশের সিচুয়েশন এখন খুবই খারাপ। আমি তাও বলেছিলাম না, ওখানেও তো আমাদের মতন বাঙালি থাকে, সব তো আমাদের মতনই মানুষ, কে কি করবে, কিছু হবে না, বিবাদ তো শুধু সরকারের। কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো, আমার একটা কথাই মনে পড়লো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার আমার তুমি জল খাও, তুমি জল খাও, আমি বুঝতে পারছি। তুমি জল খাও। শুধু হিন্দু বলে, ভারতীয় বলেই অ্যাটাক? আমাকে তো ওইটা চিল্লে ওরা মারছিল যে ভারতীয় হিন্দু, ভারতীয় হিন্দু, সেই জন্য আশেপাশের কোনো মানুষও সাহায্য করতে আসলো না। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি কিছু দিয়ে আঘাত করা হয়েছে ধারালো, এখানে আঘাত দেখতে পাচ্ছি, এখানে তোমার ব্যান্ডেজ রয়েছে, মাথা এখানে ফেটে গিয়েছে সম্ভবত, পায়েও লেগেছে বলছিলে। তুমি কি উঠে দাঁড়াতে পারছো ঠিক করে? দাঁড়াতে পারছি, কিন্তু এই পাটে ভর দিলে ব্যথা করছে। ইউনূস সরকার বলছে তারা সংখ্যালঘু এবং ওখানে সাধারণ মানুষের জন্য নাকি এমন করেছে যে ওখানে শান্তি রয়েছে। এটা তো তার উদাহরণ নয় সায়ন। এই মুহূর্তে কট্টরপন্থীরা ওখানে তাণ্ডব চালাচ্ছে এবং সেটা স্পষ্ট হচ্ছে। তুমি একটা জলজ্যান্ত উদাহরণ গোটা বিশ্বের কাছে, এবং তুমি যেভাবে আজ চিৎকার করে করে তোমার কথা বলছো গোটা বিশ্বের কাছে, তাকে আমি স্যালিউট জানাই।